চারিদিকে সাপ কিলবিল করছে, পা দিলেই মরণ ফাঁদ। রাতে ঘর থেকে বেরোলেই ছোবল। অন্ধকারে সাপের আক্রমণে প্রাণ গেল অনেকের। বাংলায় ঘরের কাছে আতঙ্কে দিশেহারা মানুষ। কি উপায় বাঁচার? আগে হ্যাঁ, এমনই এক আতঙ্ক ছড়িয়েছে এক গ্রামে। এই গ্রামে সাপের ভয় এতটাই বেড়েছে যে এখানে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হয় না। গোটা গ্রামে সাপের আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে যে মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন সাপের আস্তানায় পরিণত হয়েছে। গত কয়েকদিনে গ্রামের প্রায় 20 থেকে 25 জন মানুষকে সাপে কামড়েছে। একবিংশ শতাব্দীতেও গ্রামের অনেক মানুষ আধুনিক চিকিৎসার উপর ভরসা না রেখে কুসংস্কারের পন্থা নেন। এদিকে তন্ত্রমন্ত্র চর্চাকারী ভূতপ্রেমীরাও তাদের সংখ্যা বাড়াচ্ছে, যারা গ্রামবাসীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এর ফলে মৃত্যুর আশঙ্কা বাড়ছে। সাপের ছোবলে ইতিমধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত কচুয়া গ্রাম পঞ্চায়েতের গোবিলা এলাকায়। গত বছর বর্ষার পর সাপের কামড়ে শিশুসহ 3 জনের মৃত্যু হয়। এবছর সাপের কামড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এখানকার মানুষ মাঝে মাঝে বিষধর সাপ দেখতে থাকেন। এ পর্যন্ত 20 থেকে 25 জনকে সাপে কামড়েছে। গ্রামবাসীরা জানান, গোবিলা গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পান। সাপের আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। সাপের ভয়ে মানুষ তাদের দৈনন্দিন জীবন যাপন করতে পারছেন না। ইতিমধ্যে অনেক সাপকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন গ্রামবাসীদের মূল উদ্দেশ্য সাপের ভয় দূর করে স্বাভাবিক জীবনে ফিরে আসা। গ্রামবাসীরা জানান, সাপের ভয়ে রাতের বেলা ঘর থেকে বের হতে পারছেন না। তাই সড়কে স্ট্রিট লাইট বসানোর দাবি জানিয়েছেন তারা। বসিরহাট ব্লক 2 পঞ্চায়েত সমিতির খাদ্য আধিকারিক বুলবুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া বন বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে সড়কের বৈদ্যুতিক খুঁটিতে লাইট বসানো হবে। তাতে যদি কিছুটা আশঙ্কা কমে তাতেই মঙ্গল। এরকমই অজানা কোনো জিনিস জানতে হলে, অজানা কোনো তথ্য জানতে হলে, গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।